হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিস ব্লগ। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে হলো সোমবার, ঘড়িতে বাজে 8:30। এখন দিয়ে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করছি। আই হোপ যে তোমাদের ভিডিওটা দেখতে আজকে অনেকটা ভালো লাগবে। ভিডিওর শুরুতেই জানাই সবাইকে পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। তো আজকে হলো পৌষ সংক্রান্তি। তো সকালবেলা উঠে গেছি, দেখতেই পাচ্ছ। আজকে একটু দেরি হয়ে গেছে, কারণ হচ্ছে আজকে হাজব্যান্ডের ছুটি ছিল। তো যেদিন ওর ছুটি থাকে সেদিনকে একটু আমরা দেরি করেই ঘুম থেকে উঠি, কারণ ও যখন অফিস যায় তখন একটু তাড়াতাড়ি উঠতে হয়। তো সেই কারণে যখন ওর ছুটি থাকে একটু দেরি করেই উঠি। তো অনেকটাই দেরি হয়ে গেছে। তো দেরি করে ঘুম থেকে উঠেও ঠিক টাইম মতো কীভাবে আমি কাজবাজ গুছিয়ে টাইম মতো করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিওটা কেউ একটু স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকের ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে। প্রথমেই ঘুম থেকে উঠে আজকে ঘরটাকে ঝাঁট দিয়ে নিয়েছি। তারপরে চলে এসছে হচ্ছে বাসনগুলো মাজতে। রাত্রে যে খাওয়া থালা বাসনগুলো ছিল সেগুলো মাজা বাকি ছিল। মানে এত পরিমাণে ঠান্ডা পড়ছে, আমি কি করি রাত্রে অর্ধেকটা কাজ প্রায় করে রেখে দিই। যেমন হচ্ছে বাসন মাজা, টুকটাক যেগুলো কাজবাজ থাকে সকালে যেগুলো করতে হয়, গ্যাস মোছা, এগুলো আমি রাত্রে কিছুটা হলেও করে রেখে দিই। কারণ এই কদিন হচ্ছে এত পরিমাণে ঠান্ডা পড়ছে যে কারণে জলে, ট্যাঙ্কির জলে একদমই হাত দেওয়া যাচ্ছে না। তো সেই কারণে এখন আর কি করছি, বাসন আর মাজি না, একটু দেরি করেই বাসনে হাত দিই, তারপরে মেজে নিই। তাও খুব কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই, করতে তো হবেই। তো যাই হোক, বাসনগুলো মেজে নিয়েছি। তো তারপরে চলে এসেছি হচ্ছে বিছানা টিছানা গুছিয়ে মুখটাকে ধুয়ে নেব, একটু ফ্রেশ হব। কারণ সকালবেলা এই কাজটা আমার আগের কাজ, যেটা যতক্ষণ না আমি ব্রাশ করে মুখটা না ধুই ততক্ষণ আমার নিজেকে ফ্রেশ মনে হয় না। তো তারপরে বাসি কাপড় ছিল, নাইটি ছিল, সেটাকে চেঞ্জ করে মাথায় একটা টুপি পরে নিয়েছিলাম, কারণ খুব ঠান্ডা পড়ছিল। তো সেই কারণের জন্য টুপিটা নিয়ে একটু গায়ে চাদর দিয়ে মুখটাকে ধুয়ে নিয়েছি। নিয়ে তারপরে দেখো চলে এসছে হচ্ছে ঠোঁটটাকে ভালো করে একটু মুছে নেব। আর ঠোঁটটা দেখছি একটু হাওয়া লেগেছে, যে কারণে ঠোঁটটা একটু দেখছি ড্রাই হয়ে গেছে। তো একটু বোরোলিন লাগিয়ে নিচ্ছিলাম ঠোঁটে। তো তারপরে সোজা চলে যাব হচ্ছে একটু চা খেয়ে নেব, কারণ সকালবেলা একটু চা না খেলে শরীরটা ঠিক ঝরঝরে হয় না। তো সেই কারণের জন্য একটু চা বানিয়ে নিচ্ছিলাম। তো তারপরে এই যে চাটাকে ছেঁকে একটু চাটা খেয়ে নিয়েছি। তারপরে সোজা চলে এসেছি হচ্ছে রান্নাঘরে, কারণ রান্না করতে হবে। আর আজকে তো পিঠে খাওয়া সবাই জানো। তো রাত্রে পিঠেও বানাবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি কেমন করে পিঠে বানাই। তো দেখো এখানে চলে এসেছি, চা খাওয়া হয়ে গেছে, কিছুক্ষণ সময় কাটিয়েছি চা খেতে বসে বসে। তো তারপরে চলে এসেছি সোজা রান্নাঘরে। তো আজকে হচ্ছে আগের দিন যে বড় লাউটা নিয়ে এসেছিলো সেটা অর্ধেকটা খাওয়া হয়েছিল আর অর্ধেকটা ছিল। তো সেই কারণে ভাবলাম যে শুকিয়ে যাচ্ছে, আজকেও একটু লাউ ডাল করে নিই। কারণ লাউ ডালটা আগের দিনও খাওয়া হয়েছে, আজকেও খাওয়া হচ্ছে। আগের দিন করেছিলাম মুগ ডাল দিয়ে, আর আজকে করছি মুসুরের ডাল দিয়ে। তো আজকের ডালটা খেতে খুব একটা ভালো হয়নি, কেন জানি না, তো ভালো লাগেনি। তো হচ্ছে কি, পরপর খেলে যে জিনিস সে জিনিসে আর ভালো লাগে না। অনেক দিন পর একটা জিনিস খেলে সেই জিনিসটা বেশি ভালো লাগে খেতে। তো সেই কারণের জন্য আজকে আর ভালো লাগেনি, আর করব না। কারণ এখন আর বেশ অনেক দিন পরে আবার খেলে সেই জিনিসটা খেতেও ভালো লাগে, আর বেশ রান্না করতেও ভালো লাগে। তো দেখো এই যে লাউটাকে কেটে নিয়েছি, নিয়ে তারপরে এই যে ডালটার মধ্যে দিয়ে দিয়েছি। তো দেখো এখানে আমার ডাল হয়ে গেছে। তো সকালবেলায় যে ডাল করেছিলাম আর ঘি আলু ভাতে ছিল, তো এটা দিয়ে আজকে হয়েছে। আর আজকে আমাদের সব নিরামিষ খেতে হয়। আর বেলার দিকে একটু ফুলকপির তরকারি করে নিয়েছিলাম নিরামিষ করে।
তো তারপরে দেখো এখানে চলে এসেছি বেসিনের সামনে, একটু চাল ভিজাবো, কারণ হচ্ছে পিঠে খাওয়া আজকে। তো সেই কারণের জন্য চাল কিনে নিয়ে এসেছিলাম। প্রতিবারে আমার বাবা দিয়ে যায়, এবারে বলেছি যে থাক, দিতে হবে না, কারণ এতটা করে চাল দেয় যে কারণে আমরা খাই না পিঠে, আমাদের বাড়িতে তেমন কেউ খেতে ভালোবাসে না। তো সেই কারণের জন্য একটু নিয়ম রক্ষার জন্য করতে হয় বাড়িতে, তো সেই কারণেই একটু পিঠে বানিয়েছি। তো বন্ধুরা, সবাইকে জানাই গুড ইভিনিং। তারপরে আর তোমাদের সামনে আসতে পারিনি, অনেকটাই কাজবাজ করেছি। তো দেখো তারপরে সোজা চলে এসেছি হচ্ছে পিঠে বানাতে। আর এই যে আজকে বানাবো হচ্ছে সরু চাকলির পিঠে আর করব তেলের পিঠে। আমি কিভাবে পিঠে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। তো দেখো প্রথমে গোলাটাকে গুলে নিয়েছি। এটা হলো ওই যে কি ডাল, বড়ি দেওয়া ডাল যেটাকে বলে, বিউলির ডাল। তো ওই ডাল দিয়ে আর হচ্ছে চালের গুঁড়ো দিয়ে পিঠেটাকে বানিয়েছি। আর দেখো এইভাবে প্রথমে আমার কাছে ওই যে এগুলো থাকে, ব্রাশগুলো থাকে তেলের, তো সেটা আমার কাছে ছিল না। তো এটা আমার মায়ের কাছে শেখা, মা যখন করতো আমি বসে বসে দেখতাম। তো সেই কারণে আমি বেগুনের ওইটা দিয়ে করেছি। তোমাদের কাছে যদি না থাকে তো তোমরাও এইভাবে করতে পারো, কাজ চলার মতো ঠিক হয়ে যায়। আর দেখতেই পাচ্ছ আমি কেমন পিঠে বানাচ্ছি। আর আমি যে বছর আমার বিয়ে হয়েছে আমি সেই বছরই পিঠেটা বানাই, কারণ আমার পিঠেটা বানাতে ভালোও লাগে আর হচ্ছে আমার হাতে পিঠেটা খুব ভালোও হয়। তো সেই কারণে আমি পিঠেটা বানাই এখন, আমার শাশুড়ি বানায় না, সব জোগাড় করে দেয়, আমি নিজেই সবটা করি। তো বন্ধুরা দেখো এই যে আমার পিঠেটা পুরো রেডি হয়ে গেছে এটা। তো তাও আর একটা পিঠে বানাবো, সেটা হলো তেলের পিঠে। তো আজকে এই দু রকমই বানাবো, আর ইচ্ছা আছে কালকে একটু পুলি পিঠেটা করার, দেখা যাক কি হয়। হচ্ছে নারকেল ছিল না বলে আজকে আর বানাতে পারিনি। তো সেই কারণের জন্য বললো যে কালকে এনে দেবো খানি, কালকে বানিও। তো ইচ্ছা আছে দেখি কালকে পুলি পিঠেটা আর পাটিসাপটাটা করার। তো দেখো এই যে এইদিকে তেলের পিঠের গোলাটা বানিয়ে নিয়েছি। আর আজকে দুটো পিঠেই খুব সুন্দর হয়েছে। আমার খুব ভয় করছিল, কেন জানি না হবে কি হবে না, আর আমার পিঠেরতে ভীষণ ভয় করে। তো যাই হোক আজকে দুটো পিঠেই খুব সুন্দর হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ তেলের পিঠেটা কি সুন্দর পুরো লুচির মতো ফুলে গেছে। আর পিঠে না হলে খুব ভালো লাগে, যে হয়েছে একটা বেশি বেশি মনে হয় আরও করি, আর না হলে খুব কষ্ট হয়। আগের বারে যেমন আমার হচ্ছে দুটো পিঠে একটাও ভালো হয়নি, তো সেই কারণে আমার ভীষণ খারাপ লেগেছিল যে করতে আসলাম আর হলো না। তো সেই কারণে আজকেও আমি একটু ভয় ভয় পাচ্ছিলাম যে জানি না কি হবে। তো যাই হোক ভালোই হয়েছে, আর ঠাকুরকে ডেকেও নিয়েছি যে ঠাকুর যেন ঠিকঠাকভাবে হয়। তো আজকে ভালো, দুটো পিঠেই খুব ভালো হয়েছিল। তো দেখো কি সুন্দর পুরো লুচির মতো ফুলছে। তো তোমাদের কাদের কাদের বাড়িতে কি কি পিঠে হয়েছে আমাকে অবশ্যই জানিও কমেন্টস বক্সে। আর আমরা আজকে এই দুটো পিঠেই করেছি, আর আমাদের বাড়িতে না সেরকম কেউ পিঠে খেতে ভালোবাসে না, তো সেই কারণে একটু অল্প অল্প করেই করা হয়েছিল। তো দেখো বন্ধুরা এখানে আমার পুরো পিঠে রেডি হয়ে গেছে। তো আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো চলো আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা। তো চলো আবারও দেখা হচ্ছে আগামীকাল, সবাইকে টাটা।